মধ্যবিত্ত পরিবারের সন্তানদের চোখে স্বপ্ন থাকে অনেক, কিন্তু সেই স্বপ্নগুলো কি সত্যি তাদের পূরণ হয়? হাজার হাজার স্বপ্নের মধ্যে কটা স্বপ্নই তাদের পূরণ হয়। একটা স্বপ্ন পূরণ হলে আর বাকি স্বপ্ন পূরণ করতে করতে তাদের জীবন যৌবন সব শেষ হয়ে যায়, আর মনে হয় এরই নামই মধ্যবিত্ত। ঠিক তেমনই একটি মধ্যবিত্ত পরিবারের এবং সেই পরিবারের সন্তানদের গল্পই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বনুস ব্লগ থেকে আমার আজকের ব্লগটি দেখার জন্য। ঘুরতে যেতে কে না ভালোবাসে, কিন্তু মধ্যবিত্ত পরিবারের জন্য ঘোরা একটা বিলাসিতাই বলতে গেলে। আর সেটি যদি হয় কক্সবাজার, তাহলে তো কথাই নেই। কক্সবাজার আসলে স্বপ্নে দেখে না বা কক্সবাজার যাওয়ার ইচ্ছা পোষণ করে না এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। কিন্তু সবাই কি সেই ভাগ্য নিয়ে জন্মায়? সত্যি কি কক্সবাজার দেখার সৌভাগ্য সবার হয়? কক্সবাজার ঘুরতে যাওয়া, সেখানে থাকা, ঘোরাফেরা করা সব কিছু মানুষের কাছে পান্তা ভাত, তো কিছু মানুষের কাছে বিলাসিতা। আর আপনি যদি আমার মতো মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে থাকেন, তাহলে অবশ্যই সেটি আমার মতো আপনার জন্য বিলাসিতা। কক্সবাজারটা একটা সময় আমার জন্য স্বপ্ন ছাড়া কিছুই ছিল না। এটি ছিল আমার জন্য স্বপ্নের শহর। আমি কোনোদিন ভাবতেও পারিনি এখানে যাওয়ার সৌভাগ্য আমার হবে। তবে সেই সৌভাগ্যটা আমাকে করে দিয়েছিল আমার হাজব্যান্ড। এই মানুষটাই জীবনে প্রথম আমাকে কক্সবাজার ঘুরতে নিয়ে গিয়েছিল। বিশ্বাস করবেন, সেদিন আমার চোখের পানি আমি ধরে রাখতে পারিনি যে আমার স্বপ্নের শহরে আমি এসেছি। বিশ্বাস হলেও সত্যি, এই স্বপ্নের শহরটা, যেটাকে একটা সময় আমি শুধুমাত্র খবরে অথবা বিভিন্ন মুভিতেই দেখতাম, সেটিকে আমি বাস্তবে আমার চোখের সামনে দেখতে পেয়েছিলাম। আর সেই মধ্যবিত্ত পরিবারের মেয়েটির এবার নিয়ে পঞ্চমবারের মতো কক্সবাজার ভ্রমণ কমপ্লিট হয়ে গেল, যেটি একসময় তার কাছে স্বপ্ন ছাড়া কিছুই ছিল না। আর 4 বারই আমাকে কক্সবাজার ঘোরাতে নিয়ে গিয়েছিল আমার হাজব্যান্ড। যেহেতু এবার আমি আমার পরিবারের সাথে গিয়েছিলাম, আর এবারের স্পেশাল গেস্ট ছিল আমার আম্মু, বেসিক্যালি তার জন্যই এবার আমাদের কক্সবাজার ভ্রমণটা ছিল। আমার হাজব্যান্ড খুবই ব্যস্ত ছিল, তার কাজের ব্যস্ততার কারণে সে আমাদের সাথে যেতে পারেনি। ছোট ভাইয়ের ইচ্ছে ছিল সে তার মাকে কক্সবাজারটা ঘুরিয়ে দেখাবে, তো তার কারণেই আমাদের এবার ছোট একটা ফ্যামিলি প্ল্যানিং করে আমরা কক্সবাজার ঘুরতে চলে গিয়েছিলাম আমার ছোট ভাইয়ের সাথে। ছোট্ট ছেলেটা যেহেতু বাসে উঠতে পারে না, তাই আমরা স্লিপার কোচ সিলেক্ট করি যাওয়ার জন্য। স্লিপার কোচ আমার বরাবরের মতো ভীষণ পছন্দের, এটাও কিন্তু আমার একটা স্বপ্নের গাড়ি বলা যায়। এই স্লিপার কোচেও কিন্তু আমার হাজব্যান্ড প্রথম আমাকে উঠিয়েছিল। যে স্লিপার কোচগুলো আমি একটা সময় রাস্তায় দাঁড়িয়ে দেখতাম যে আসলে ভিতরটা কেমন, একটু যদি দেখতে পেতাম। তো এবার আমার ছোট ভাই আমাদের সবার জন্য স্লিপার কোচের টিকিট কেটেছিল, কিন্তু আমি সেদিন ভীষণ অসুস্থ ছিলাম, প্রচণ্ড মাথা পেইন ছিল আমার, তাই সারা রাস্তা আমি ভমিটিং করতে করতে গিয়েছিলাম। খুব খারাপ লাগছিল। এত খারাপ জার্নি মনে হয় আমার লাইফে আর কখনো হয়েছিল কি না আমার মনে নেই। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি জীবনে আমি অনেকবার চেষ্টা করেছিলাম কক্সবাজার যদি একটাবার ভ্রমণ করতে পারতাম। এই ইচ্ছাটা সবসময় ইচ্ছাই থেকে গিয়েছিল। আর মধ্যবিত্ত পরিবারের সন্তানদের বাবা মায়েরা চাইলেও অনেক কিছু তাদেরকে দিতে পারে না, কারণ সন্তানদেরকে লালন পালন করা, তাদের পড়াশোনার খরচ বহন করা, সব কিছু মিলিয়ে একটা সময় আসলে তারা হাঁপিয়ে ওঠে। চেষ্টা করলেও তারা অনেক কিছু সন্তানদের জন্য করতে পারে না। আমি যখন ছোট ছিলাম, আমার আব্বু বলেছিল আমি এসএসসি পরীক্ষা দেবার পরে যে বন্ধটা থাকে, সেই বন্ধের সময় সে আমাদেরকে কক্সবাজার ঘোরাতে নিয়ে যাবে। কিন্তু আনফর্চুনেটলি সেটা আর কখনোই হয়ে ওঠেনি, কারণ আমার বাবা চেষ্টা করেও হয়তো কুলাতে পারেনি, তাই আমাদেরকে নিয়ে যায়নি। আমার বাবার কথা যখন চলেই আসলো, তখন তার ব্যাপারে ছোট্ট একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে। আমার বাবা কিন্তু কোথাও ঘুরতে যেতে, কোনো অনুষ্ঠান আদিতে যেতে, কোনো আত্মীয় স্বজনের বাসায় যেতে একদমই সে পছন্দ করে না। তার কথা হচ্ছে ঘরে থাকবে, পড়াশোনা করবে, এটাই তার কাছে জীবন। আসলেই কি এটা জীবন? আর আমাদের মতো বর্তমান যুগের সন্তানরা কি আসলেই সেটা মেনে নেয়? এখনকার মানুষ তো প্রচণ্ড ভ্রমণ পিপাসু, তাহলে কি করে এটা হয়ে উঠবে? এজন্য কখনোই আমরা চেষ্টা করার পরেও আমাদের কক্সবাজার ভ্রমণ হয়ে ওঠেনি। আমার ছোটো ভাই এখন একটা চাকরি করে,
আমারও সন্তানাদি হয়ে গেছে, সংসার করছি। তো সব মিলিয়ে আসলে আমরা অনেকবার, আমার ছোট ভাই আমি কয়েকবার কক্সবাজার গিয়েছি। আমার আম্মুর ইচ্ছে ছিল সে একটাবার হলেও কক্সবাজার দেখবে। তো তার সে ইচ্ছা থেকে আসলে আমাদের উদ্যোগটা নেওয়া, এবং আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি তাকে কক্সবাজার ভ্রমণ করে দেখাতে। এর মতো মধ্যবিত্ত ঘরের সন্তানদের একে তো স্বপ্ন পূরণ হতেই চায় না, তার মধ্যে যদি বাবা বা মা, বিশেষ করে বাবা যদি এরকম একরোখা মানুষ থাকে তাহলে তো আপনি পুরোই শেষ। আমরা 3 ভাই বোন সম্পূর্ণই আমার বাবার ব্যতিক্রম হয়েছি। আমরা 3 ভাই বোন প্রচণ্ড পরিমাণ ঘুরতে ভালোবাসি। এই জিনিসটা আমার বাবার কাছে সবচাইতে একটা অস্বস্তিকর জিনিস। আমরা যেহেতু বড় হয়ে গেছি, সে এখন আমাদেরকে আসলে চাইলেও কিছু বলতে পারে না। আমি, আমার বাবা বাদে আমাদের পরিবারের যে কজন মানুষ আছে আলহামদুলিল্লাহ, আমার হাজব্যান্ডও কিন্তু সেরকম একজন মানুষ। সে কিন্তু প্রচণ্ড ঘুরতে ভালোবাসে এবং আমাকে নিয়ে সে অনেক জায়গায় ঘুরেছে। তার কারণে আমার অনেক না চাওয়া না পাওয়া জিনিসগুলো আলহামদুলিল্লাহ আমি পেয়েছি। এই মানুষটার কাছে আমি আসলে চিরকৃতজ্ঞ যে মানুষটার ভালোবাসা, মানুষটার সাপোর্টের কারণে আমার অদেখা অনেক স্বপ্ন আমার সত্যি হয়েছে। আমার আম্মু কিন্তু আমাদের মতোই প্রচণ্ড ঘুরতে ভালোবাসে, কিন্তু আব্বুর প্রেশারে বা আব্বুর কারণে এখন সেও যেন আব্বুর মতোই হয়ে গেছে আসলে। তো যাই হোক, লং একটা জার্নির পরে ঢাকা থেকে ফাইনালি আমরা কক্সবাজার চলে এসেছি এবং আমরা খুব সুন্দর সিম্পলের মধ্যে একটা রুম নিয়েছিলাম। রুমটা আমার এত পরিমাণ ভালো লেগেছিল। খুব অল্প টাকায় আমরা রুম 2টা নিয়েছিলাম, ডাবল বেডের 2টা রুম নিয়েছিলাম, পেয়ে গিয়েছিলাম আমরা রুমগুলো। তো ঘুরে ঘুরে রুমগুলো আমি দেখছিলাম, আমার খুব ভালো লাগলো রুমগুলো দেখে। দেন আমি চলে যাচ্ছিলাম যে বেলকনি কোথায় আছে। দেন বেলকনি খুঁজে পেলাম। বেলকনিটা এত সুন্দর ছিল, এত বাতাস, যেহেতু 3 তলায় নিয়েছিলাম আমরা। তো রুম ঘুরে ঘুরে দেখতেই আমার এত খারাপ লাগছিল, বারবার মনে হচ্ছিল যে আমি এক্ষুনি একটু রেস্ট নিব, কতক্ষণ একটু আমি শুব, যেহেতু আমি সারা রাস্তা ভমিটিং করতে করতে এসেছিলাম, খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো আমার ছোট ভাই বলল যে এইটা না, এইটা হচ্ছে তোমাদের রুম, এই রুমে চলে যাও। দেন আমরা এই রুমে চলে আসলাম। এইটা নাকি আমাদের রুম। ওই রুমটার চাইতে এই রুমটা আরও বেশি সুন্দর ছিল। ওই রুমে কিন্তু টিভি ছিল না, এখানে ছোট্ট একটা টিভিও ছিল। আসলে কথায় আছে, আপনার নিয়ত যদি সৎ হয়, নিয়ত যদি সুন্দর হয়, তাহলে সেই নিয়ত আল্লাহ অবশ্যই একটা সময় পূরণ করেই দেয়। তো সেরকমই হয়েছে আসলে। সারা জীবনের ইচ্ছা আল্লাহ চেয়েছে বিধায় পূরণ হয়েছে। কক্সবাজার যাওয়ার পরে যেহেতু আমি অনেকবার গিয়েছি, সেইটার চাইতে বেশি খুশি হচ্ছিলাম যে আম্মুকে ফাইনালি কক্সবাজার নিয়ে যেতে পেরেছিলাম আমরা। আমাদের কক্সবাজার ভ্রমণের পার্ট 1 ব্লগটি আজকে এখানেই শেষ হচ্ছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।